হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরা তো ভীষণ ভালো আছি, দেখেই বুঝতে পারছো। তো গ্যাংটকে আজকে আমাদের ডে 3, আর আজকে আমরা চলে এসেছি লোকাল সাইট সিনের জন্য। তো আজকে আমরা 10টা পয়েন্ট দেখতে যাব আর কি। তো ফার্স্ট এখানে স্টপ করেছি ব্রেকফাস্টের জন্য, হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি। আর এরপর আমরা যাব হচ্ছে রুমটেক। আজকে রুমটেককে দিয়ে স্টার্ট করছি দেখাটা। এটাও একটা কি ভিউ পয়েন্ট বললো, তো ভাবলাম এখানে আজকে হোটেল থেকে ভিডিওটা স্টার্ট না করে বাইরে থেকেই স্টার্ট করি। তো দেখো পেছনে কি সুন্দর সিনারিটা, দারুণ লাগছে। আর এই যে এইদিকে একটা দেখো ছোট গুমটি টাইপের, ওখানে আর কি আমরা ব্রেকফাস্ট করব। ম্যাগি, মোমো এই সমস্ত পাওয়া যাচ্ছে। তো ওখানে গিয়েই আমরা ম্যাগি অর্ডার করেছি, 4টে ম্যাগি নিচ্ছি, মোমো নিচ্ছি। তো পাহাড়ি মোমো, ম্যাগি এই সমস্ত খেতে তো ভীষণ ভালোই লাগে, রোজই খাচ্ছি, আজকে আবার খাবো। আর এরপর যেখানে যাব অবশ্যই তোমাদের ভিডিওতে দেখাবো। তো ভালোই ঘুরছি। আর চলো, ওখানে সব চেরিরা বসেই গেছে, তোমাদেরকে দেখাই কোথায় আমরা বসে খাওয়া দাওয়া করছি। চলো, ওয়েদারটা এখনো ভালোই আছে, কাল যা বৃষ্টি হয়েছে। তো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছি, এই যে সবাই আছে এখানে। তো এই পেছনের সিনারিটাও ভীষণ সুন্দর। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমরা এখানে সবাই খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, আমাদের সকালের ব্রেকফাস্ট। তো আমরা ম্যাগি অর্ডার করেছিলাম আর একটা চিকেন ফালে অর্ডার করেছিলাম। শুনলাম ওখানে নাকি খুব ভালো পাওয়া যায়, সত্যি খেতে খুব ভালো ছিল। আর ম্যাগির কথা আর আলাদা করে কি বলবো, ম্যাগি তো অ্যাজ অলওয়েজ যেমন ভালো হচ্ছিল সব জায়গায় পাহাড়ে, সেরকমই খেতে ছিল। আর ওরা বেশ মশলা বেশি দিয়ে, একটু কিছু ভেজিস দিয়ে খুব ভালো ভালো করে বানাচ্ছিল ম্যাগি, ভীষণ ভালো খেতে লাগছিল। আর ম্যাগি খেতে খেতে এই সুন্দর দৃশ্যটা কিন্তু আমরা ভীষণ উপভোগ করছিলাম, দারুণ লাগছিল কিন্তু। তো দেখো পাশের সিনারিটা এত সুন্দর, মানে দেখলে মন ভরে যাচ্ছিল, মানে মনে হচ্ছিল যে ওখানে বসেই থাকি। এত ভালো লাগছে, নিচে ছোট ছোট গ্রামগুলো দেখা যাচ্ছে। তো তারপর আমরা আবার চলে এসেছি। দেখো কোথায় এসেছি তোমাদেরকে সবটাই কিন্তু বলছি। তো আমরা এখন রুম থেকে এলাম, এখানে মনেস্ট্রি আছে বললো। আর সামনে দেখো ওখানে হচ্ছে আইডি কার্ড দেখিয়ে এন্ট্রি হবে। তো তোমরা যতজন যা থাকবে যে কোনো একজনের আইডি কার্ড দেখালেই হয়ে যাবে। তো এই আর কি, নিচ থেকে আমরা উপরে উঠছি, আর নিচে কার পার্কিং এরিয়া আছে। তো চলো যাই, কি দেখছি তোমাদের সব দেখাচ্ছি। অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে, আমি রীতিমতো হাঁপিয়ে যাচ্ছি। দেখো এখানে লেখা আছে এটা রুমটেক মনেস্ট্রি। এই রাস্তা দিয়ে ওই উপরে উঠতে হবে, ওই নিচ থেকে এলাম আমরা, আরো সবাই আসছে। তো দেখো আমরা মনস্ট্রির ভেতরে চলে এসেছি, ভীষণ শান্ত পরিবেশটা। তো মেন এন্ট্রি গেট যেটা ছিল সেখানে টিকিট ছিল পার পার্সন 10 রুপিস করে। চেরির কোনো টিকিট লাগেনি, বাচ্চাদের লাগছিল না। তো এটা হচ্ছে পুরো ভেতরের ভিউটা। তোমাদের তো দেখালামই আমরা কোন মনেস্ট্রিতে এসেছি, এটা হচ্ছে রুমটেক মনেস্ট্রি। ভীষণ সুন্দর পরিবেশটা, কিন্তু ভেতরে যেখানে আর কি বুদ্ধদেবের মূর্তি এই সমস্ত আছে, ভেতরে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়।
ওই জন্য ভেতরটা দেখাতে পারিনি। তো এটা গ্যাংটক থেকে যে সমস্ত 10টা ভিউ পয়েন্ট থাকে তার মধ্যে আমরা এটা বেছে নিয়েছিলাম। এটা একটু অফবিট এরিয়ার মধ্যে, কিন্তু তাও শুনলাম যে এটা ভীষণ ভালো, তাই ভাবলাম লোকাল সাইট সিনগুলো তো সবাই করছে, এটা একটু দেখেই নিই না কেমন লাগে। আর আমরা এখন যে দিকটা যাচ্ছি সেটা হচ্ছে গোল্ডেন স্তূপা বললো ওরা, কিন্তু সেই টাইমটুকু বন্ধ ছিল, 1টার সময় খুলবে এরকম একটা কোনো ব্যাপার ছিল, তো ওটা আমাদের দেখা হয়নি। তো দেখো আমরা সিঁড়ি দিয়ে উঠছি আর ভীষণ উঁচুতে, মানে আমাদের যেখানে গাড়ি ড্রপ করে দিয়েছিল সেখান থেকে কিন্তু এই রুমটেক মনেস্ট্রিটা ওপরে যেখানে উঠলাম অনেকটা, মানে তোমরা গেলে মেন্টালি প্রিপেয়ার হয়েই যেও যে অনেকটা কিন্তু ওপরে উঠতে হবে। আমরা মানে রীতিমতো হাঁপিয়ে গেছিলাম আর মাঝে মাঝে রেস্ট নিচ্ছিলাম, এতটা উঁচুতে। এখানে তো তাও সিঁড়ি আছে, এর আগে আমরা যতটা উঠে এসেছি পুরো খাড়াই রাস্তা। তবে ওপরে এসে আমাদের মন পুরোপুরি ভরে গেল, এত সুন্দর দৃশ্য দেখলাম, ভীষণ ভালো লাগলো দেখে। ভীষণ বড় এরিয়া নিয়ে আর এত শান্ত পরিবেশটা, মনটা তোমার এমনি ভালো লাগবে। চারিদিকে ফুলের বাগান আছে, ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর। আর পাশের যে সিনিক বিউটিটা, পাশে পাহাড় দেখা যাচ্ছে, আরোই ভালো লাগছে। তো তোমরা যারা আসবে তারা কিন্তু আগে থেকেই ভেবে রেখো যে অনেকটা উপরে কিন্তু উঠতে হবে, গাড়ি কিন্তু পুরোটা আসতে দেয় না। হ্যাঁ, যদি তোমাদের সাথে কোনো বয়স্ক মানুষ থাকে বা হ্যান্ডিক্যাপ কেউ থাকে সেক্ষেত্রে আলাদা পারমিশন করিয়ে ওপরে গাড়ি নিয়ে আসা যায়, তাছাড়া তোমাকে কিন্তু পায়ে হেঁটেই ওপরে উঠতে হবে। আর অনেকটা, যেখানে গাড়ি পার্কিং হচ্ছে সেখান থেকে অনেকটা উপরে এসে কিন্তু এই মনেস্ট্রিটা। আর প্রচুর বড় এরিয়া নিয়ে, মানে আমাদের অনেকক্ষণই টাইম লাগলো পুরোটা ঘুরে দেখতে। আর ভেতরগুলো তো তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু আর কি সেখানে ক্যামেরা অ্যালাউ করছে না। আর এই যে স্তূপটা দেখছো, এই জায়গাটা কিন্তু তখন বন্ধ ছিল, আবার খানিকক্ষণ পরে খুলবে বললো, কিন্তু আমরা আর অতক্ষণ ওয়েট করিনি। চেরি আর কি যা দুষ্টুমি করছে, আমরা একটু ঘুরে তারপর চলে এসেছি। আর অতটা উঠে মানে আমাদের শরীরও আর দিচ্ছিল না, প্রচুর উঠেছি, মানে চেরিকে নিয়ে তার উপর আরোই আর কি কষ্ট হচ্ছিল। তবে এরকম সিনিক বিউটি দেখে আমাদের কিন্তু মন ভরে গেছে একদম। তো তোমাদের তো বললামই আমরা 10টা ভিউ পয়েন্ট দেখবো বলে বেরিয়েছি, আর তার মধ্যে আমাদের প্রথম ভিউ পয়েন্টটা কিন্তু দেখা হয়ে গেল। এবার আমরা চলে এসেছি কিন্তু আর একটা মনেস্ট্রিতে। তোমাদের ফার্স্টে দেখলাম রুমটেক মনেস্ট্রি, এবার আমরা যাচ্ছি হচ্ছে, মানে চলেই এসেছি আর একটা মনেস্ট্রিতে। কী মনেস্ট্রি তোমাদেরকে বলছি, তার আগে তোমরা এই প্রাকৃতিক দৃশ্যটা ভালো করে দেখে নাও, ভীষণ ভালো লাগছে। এটাও কিন্তু অনেকটা উঁচুতে, আর এটাও কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে, প্রচুর বড় এরিয়া নিয়ে। আর এই দেখো এটা হচ্ছে এটার কার পার্কিং এরিয়া। আর এই মনেস্ট্রির সামনে এরকম একটা সোভেনিয়ার শপ আছে, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাহাড়ি জামা কাপড়, বিভিন্ন ধরনের খেলনা, অনেক কিছু পাওয়া যাচ্ছে। জাপানিজ যে পাখাগুলো হয় সেই সমস্ত অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর ওখানে কিছু ড্রেস ভাড়াও পাওয়া যাচ্ছে, তুমি যদি ছবি তুলতে চাও ওই রকম ড্রেস পরে তুমি ছবি তুলতে পারো। তো দেখো এই ড্রেসগুলো ওখানে রাখাই আছে, ফটোগ্রাফির জন্য ওরা আলাদা চার্জ নেবে। তো দেখো এটা হচ্ছে রংকা মনেস্ট্রি, রুমটেক থেকে ঘুরে আমরা চলে এসেছি রংকা মনেস্ট্রিতে। এটাও একটা অফবিট এরিয়া। তো আমরা যে রাস্তাগুলো দিয়ে আসছিলাম একদমই মানে গ্রামের রাস্তা দিয়ে এসেছি, তার উপর বৃষ্টি হয়েছে, মানে রীতিমতো ভয় লাগছিল। একদিকে খাদ একদিকে পাহাড়, মানে রীতিমতো ভয় লাগছিল গাড়িটা যখন আসছে, জল জমে আছে কিছু কিছু জায়গায়। তো দেখো আমরা আস্তে আস্তে রংকা মনেস্ট্রির দিকে যাচ্ছি। তবে আমার যেটা উঠে মনে হলো এর থেকে রুমটেক মনেস্ট্রিটা অনেক বেশি উঠতে হয়েছিল ওপরে, এটা অতটাও খাড়াই ঢাল নয়। আর সেদিন ভালো রোদ ছিল, আমাদের রীতিমতো কষ্ট হচ্ছিল রোদে, এত বেশি রোদ ছিল। তো দেখো কতটা বড় এরিয়া নিয়ে আর এত সুন্দর শান্ত পরিবেশ, ভীষণ ভালো লাগছে। তো তোমরা যারা গ্যাংটকে এসছো এই জায়গাগুলো দেখোনি তাদের আমি সাজেস্ট করব যে অবশ্যই এই দুটো মনেস্ট্রি তোমরা ঘুরে দেখো, কেননা এমনি তো যে ভিউ পয়েন্টগুলো আছে সাধারণত ওগুলো দেখা হয়েই থাকে, যেমন ধরো তাসি ভিউ পয়েন্ট বলো বা হনুমান টক, গণেশ টক, এগুলো আমরা শুনলাম যে এগুলো খুব কমন। আর এই জায়গাগুলো খুব একটা কিন্তু মানুষ আসে না, এগুলো অফবিট জায়গাতেই পড়ে।
তবে আমাদের এসে একদম মন ভরে গেছে। আর এই মনেস্ট্রিটাও দেখো খুবই সুন্দর, অনেকটা বড় এরিয়া নিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো এখানকার শান্ত পরিবেশ, যেটা তোমায় বারবার অ্যাট্রাক্ট করবে, বারবার মনে হবে ঘুরে ঘুরে আসি এখানে। আর এই জিনিসগুলো তো প্রত্যেক কটা মনেস্ট্রিতেই দেখছি, এইগুলো ওদের ধর্মীয় জিনিস শুনলাম, তো আমরা এগুলোর সাথে অনেক ছবি টবিও তুলেছি। আর এখানে দেখো ঝালমুড়ি মাখা বিক্রি হচ্ছিল, তো আমরা সেটাও কিনে নিলাম। ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গেছিলো, আর কাকু কিন্তু খুব ভালো মেখেও ছিল মুড়িটা। তো ওইখানে আমাদের গাড়ি ওয়েট করছিল আমাদের জন্য। তো আমরা ঘুরে কিন্তু চলে এসেছি এবার আরেকটা ভিউ পয়েন্টে। দেখো এখানে দেখিয়ে দিয়েছি বানজাংরি ফলসে আমরা চলে এসেছি, আর আমাদের টিকিটও কিন্তু কাটা হয়ে গেছে। তো এটা আমাদের বলতে পারো লাস্ট ভিউ পয়েন্ট। আমরা 10টা ভিউ পয়েন্টে যাব ঠিক করেছিলাম, কিন্তু এক একটা মনেস্ট্রিতেই আমরা এত বেশি করে টাইম কাটিয়ে ফেলেছি, ওই জন্য কিন্তু আমরা আর সবকটাতে গেলাম না। তো আমরা ঠিক করলাম যে দুটো মনেস্ট্রি ঘুরে একবারে এই বানজাংরি ফলসেই চলে যাই। আর যেখানে এলাম লাস্টে, এত সময় কাটালাম, পুরো মন ভরে গেল, মনে হলো আর কোথাও যাইনি, ঠিক আছে, এইটাই আমাদের পুরো দিনটা আর কি ভালো করে দিল মনটা। তো দেখো আমরা টিকিট কেটে ভেতরে কিন্তু ঢুকে গেছি, আর এটা হচ্ছে কার পার্কিং এরিয়া। কার পার্কিং এরিয়া যদি তোমরা গাড়ি রাখতে চাও তো তার জন্য আলাদা কিন্তু টাকা লাগবে। তো তোমরা দেখলেই একটা কত সুন্দর গান বাজছিল, আর বোটিংও হচ্ছিল। ওইটা হচ্ছে ওই বানজাংরি ফলসের মধ্যেই একটা এরিয়া দেখলাম, যেখানে আর কি তোমরা চাইলে পার্টি করতে পারো, বা ওই জায়গাটা বুক করে যে কোনো অনুষ্ঠান করতে পারো, বা ওখানে এমনিও তোমরা গিয়ে ছবি টবি তুলতে পারো, বোটিং করতে পারো। খুব সুন্দর দেখলাম জায়গাটা, আর গান টান বাজছে জোরে, বাচ্চারা নাচ টাচ করছে, বেশ ভালোই লাগলো। তো যাই হোক, যেটা বলছিলাম, বানজাংরি ফলসে ঢোকার জন্য আমরা টিকিট কেটেছি। চেরির কোনো টিকিট কিন্তু লাগেনি। তো আমরা 4 জন ছিলাম, আমাদের 400 রুপিস পড়লো টিকিটে। আর দেখো কি সুন্দর, এখানে নানা রকম অ্যাক্টিভিটি রয়েছে, জিপলাইন অ্যাক্টিভিটি রয়েছে, রোপওয়ে আছে দেখলাম, এছাড়াও রক ক্লাইম্বিং রয়েছে। তো ভীষণ সুন্দর জায়গাটা। সামনেই দেখো যেটা আর কি মেন অ্যাট্রাকশন এখানকার, ফলসটা সামনেই দেখতে পাচ্ছ, ভীষণ ভালো, আর এত সুন্দর, মানে সামনাসামনি না দেখলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, তাও আমি যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে। তোমরাও দেখো আমার সাথে, এত সুন্দর জায়গাটা। আর আমরা মানে ফলসের ওখানে সামনে গেছিলাম, নিচে নেমে জলে পাটাও ভিজিয়েছি, সেগুলো আর ভিডিওতে দেখালাম না, ওই টাইমটুকু একটু নিজেদের মতো এনজয় করেছি। তো দেখো বাচ্চাদেরও কিছু অ্যাক্টিভিটির জায়গা রয়েছে, যেখানে মানে যেটা দেখে চেরি আর কি যাবে বলে বায়না করছে, আর উঠেও পড়েছে সেখানে। তো অনেক বাচ্চারাই ওখানে মজা করছিল। তো ভীষণ ভালো জায়গা। তো তোমরা যারা গ্যাংটকে যাচ্ছ, প্রথমবার যাচ্ছ, তাদের আমি সাজেস্ট করবো এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখো। আবার তো আমরা জলাঞ্জলি সারাদিন ঘোরার পর তো আমাদের পেটে পুরো ছুঁচো ডন মারছে, ভীষণ খিদে পেয়ে গেছে। সেই ব্রেকফাস্ট করেছি, তারপর আর কিছু খাইনি। তো এই জায়গাটা হচ্ছে বানজাংরি ফলসের মধ্যে ওদের নিজস্ব ক্যাফে, খুব সুন্দর। দেখো পাশে আর কি ফলসের জলটা যাচ্ছে, তার পাশে বসে খাওয়া দাওয়া, ভীষণ ভালো লাগছিল। তো আমরা চাইনিজ অর্ডার করেছিলাম, আমাদের খাবার তখন আসছে, আমরা একটু বসে গল্প টল্প করছি। এত
তো ঘুরে তো আর শরীরে কিছু মানে বাকি নেই, ভীষণ টায়ার্ডও লাগছে। তো খাবার এলেই আর কি খাওয়া শুরু করে দেবো। জায়গাটা ভীষণ সুন্দর। তো এটাই আমাদের আজকে ঘোরার লাস্ট ভিউ পয়েন্ট, অন্যগুলোতে যাইনি। আরও যাওয়ার কথা ছিল, হনুমান টক বলো, গণেশ টক, তাসি ভিউ পয়েন্ট, এই সমস্ত যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আর যাইনি। তো নেক্সট টাইম যখন যাব আবার যাব, ইচ্ছা থাকলো। তো দেখো আমাদের খাবার এসে গেছে। তো আমরা চাউ, ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান চিকেন, এই সমস্ত কিছুই নিয়েছিলাম। তো আর মানে তোমাদের দেখানোর আগেই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, এত খিদে পেয়ে গেছে আমাদের। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। শরীর আর একদমই ভালো লাগছিল না, তাই আর এসে ভিডিও করিনি। তো আবার মানে একটু কালকে যেহেতু চলে যাওয়া, তাই ভাবলাম যে আজকে একটু এমজি মার্কে ঘুরবো না, সেটা তো হতেই পারে না, তাই একটু রেস্ট নিয়ে আবার বেরিয়েছি। তো ভাবলাম একটু এমজি মার্কের ওপর যে সমস্ত হোটেলগুলো আছে সেই সমস্ত তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কি কি হোটেল আছে। আর আমরা লাস্ট দিন কি, আর হ্যাঁ সবচেয়ে বড় কথা, তোমরা যদি কেউ গ্যাংটকে এসে ফুচকা খেতে চাও, আমি একটা দোকান পেয়েছি, কি যেন নাম, নারায়ণ নাকি, নারায়ণ দাস, সেখানে কিন্তু তোমরা ফুচকা পেয়ে যাবে। এই যে দেখো, এইটা হচ্ছে নারায়ণ দাস, আমার অপোজিটেই আছে। তো চলো চলো তোমাদের ঘুরে দেখাই এমজি মার্গের ভিউটা। তো দেখো সন্ধ্যাবেলায় কীরকম লাগে। তো যাই হোক, আজকে আমাদের লাস্ট ইভিনিং বলতে পারো, কালকেই আমাদের চলে যাওয়া লাস্ট ইভিনিং, বলতে গ্যাংটকে আমাদের লাস্ট ইভিনিং। তো মনটা একটু খারাপও লাগছে যে লাস্ট একটু ঘুরে নিই। আর একটু রাত অবধি আমরা ঘুরতে পারতাম, কেননা আমাদের যেহেতু এমজি মার্গের ওপরেই হোটেল, ওই জন্য আমরা মানে একদম লাস্ট যতক্ষণ না দোকান টোকান বন্ধ হচ্ছে ততক্ষণ আমরা ঘুরে বেড়াতাম, তারপর হোটেলে গিয়ে ডিনার সারতাম। তো দেখো চারিদিকে কত দোকান। এছাড়াও আমি আমার অন্য ভিডিওতে, গ্যাংটকের যে ভিডিও আছে সেখানে কিন্তু তোমাদের এমজি মার্গ, লালমার্গ সমস্ত কিছু কিন্তু সমস্ত ডিটেলসে দেখিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমার গ্যাংটকের আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আজকে তো সারাদিন কেমন কাটালাম না কাটালাম সমস্তটাই তোমাদের দেখালাম। তো এবারে আমাদের গ্যাংটক ট্যুরটা কিন্তু ভালোই হলো, ভালোই কাটলো। আর দেখো চারিদিকে কত দোকান রয়েছে, হোটেল রয়েছে। তো তোমরা যারা হোটেল খুঁজছো এমজি মার্গের ওপর থাকার জন্য, আমার এই ভিডিওটা পজ করে করে দেখে নিতে পারো, আমি কয়েকটা হোটেলের নাম কিন্তু দেখিয়েছি। আর তোমরা যারা গ্যাংটকে এসে কাউকে গিফট দেওয়ার কথা ভাবছো, প্রচুর সোভেনিয়ার শপ আছে এমজি মার্গের ওপরেই, সেখান থেকে তোমরা দেখো কত রকমের গিফট আছে। তোমরা চাইলে নানা রকম প্রাইসের জিনিস পেয়ে যাবে, ভর্তি জিনিস দেখো দোকানগুলোতে। তো তোমরা এখান থেকে কিনে নিতে পারো, ওই জন্যই তোমাদের একটু দেখিয়ে দিলাম দোকানগুলো। তো আমরা এবার হাঁটতে হাঁটতে লাল পান্ডা ছাড়িয়ে আর কি একটু ওইদিকে গেছিলাম ভেতর দিকটায়, যে দেখি আর কি দোকান আছে। আর ঘুরতে ঘুরতে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আমরা একটা বাঙালি দোকান পেয়েছি যেখানে সকালে ব্রেকফাস্ট পাওয়া যায় বেশ ভালো। তো নেক্সট টাইম যখন আমরা আবার গ্যাংটকে আসবো, ইচ্ছা থাকলে ওখান থেকে ব্রেকফাস্ট করার। তো দেখো এইদিকে কিন্তু অনেক কটা হোটেল রয়েছে। আর রাত্রিরে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, সকালে যেমন একদমই ঠান্ডা লাগেনি, রাত্রিরে বেশ ভালোই ঠান্ডা লাগছিল। তো চলো, এইটাই ছিল আমার গ্যাংটকের কিন্তু একদম লাস্ট ভিডিও। তো কেমন লাগলো আমার পুরো গ্যাংটকের সমস্ত ভিডিও অবশ্যই জানিও কমেন্ট করে। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমার কাছে জেনে নিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটপট করে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আমরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করি।
আমাদের গ্যাংটক ট্রিপও এখানেই শেষ হচ্ছে। কালকে আমাদের ফিরে যাওয়া, সকালেই আমাদের ট্রেন রয়েছে। সকালে না, সকালে আমরা এখান থেকে বেরোবো। আমাদের রাত 8:30টায় ট্রেন রয়েছে। তো সকাল সকালে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। মানে গাড়ি বুক করাই আছে, যে গাড়িতে এসেছি সেই গাড়িতেই বলা রয়েছে। তো আশা করি কালকে ফেরার দিনে আর তেমন কোনো ভিডিও করবো না। যাই হোক, মন খারাপ করে আর কী হবে, এরপর নিশ্চয়ই আবার কোথাও ঘুরতে যাব, আর সেই সমস্ত তোমাদের সাথে নিশ্চয়ই আবার শেয়ার করব। তো আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে, আর সেটা শিওর কোনো একটা ঘুরতে যাওয়ার ব্লগেই দেখা হবে। তো চটপট আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, আজকের মতো টাটা।